হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আবার আমি ভিডিওতে ফিরে এসেছি। তো এই লম্বা সময় ধরে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, আপনাদের সকলের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে ফটো ম্যানিপুলেশনের আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকের ম্যানিপুলেশনটি করার জন্য আমি এখানে একটি অরেঞ্জের ছবি নিয়ে নিব এবং অরেঞ্জের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি রিমুভ করে দিতে হবে অবশ্যই। দেখুন নিচে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে, যদিও এটি আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি সুন্দরভাবে সেই ভিডিওতে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এই ছবিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও নিচে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে, আমরা সেটি রিমুভ করে নিব। ইরেজার টুলটি নিয়ে নিচ্ছি। এদিকে আমি ম্যাজিক ইরেজার যে টুলটি রয়েছে এটি সিলেক্ট করব। দেখুন ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি। এখন আমি এই অবজেক্টটিকে, আমার ম্যানিপুলেশন অবজেক্টটিকে আমি এখানে নিয়ে চলে আসছি এবং এটিকে প্লেস করে দিচ্ছি। এটির যে লেয়ার রয়েছে এই লেয়ারের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। বা বোঝার সুবিধার জন্য আমি নামটা চেঞ্জ করে নিলাম। ছবিটি ম্যানিপুলেট করার জন্য আমার এই অবজেক্টটিও লাগবে, আমি সেই জন্য এই অবজেক্টটির ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে নিয়েছি এবং তারপরে আমি আবার এটিকে যে পেজটিতে আমি কাজ করব সেই পেজটিতে নিয়ে চলে এসেছি এবং দুটো অবজেক্টটিকেই আমি সুন্দরভাবে প্লেস করে দিচ্ছি। অবজেক্টটি প্লেস করে নিয়েছি। এরপরে আমি এই দ্বিতীয় অবজেক্টটির যে লেয়ার নামটি রয়েছে এটি চেঞ্জ করে দিচ্ছি, এতে আমার বুঝতে সুবিধা হবে। এরপরে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এখানে একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নিব। গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য আমি নিচের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করব। এবং গ্রেডিয়েন্টটি ক্রিয়েট করে নিয়েছি এবং অবশ্যই যে স্টাইলটা আছে এটা রেডিয়াল করে দেব এবং রিভেঞ্জ করে দিচ্ছি, এবার ওকে করে দিব। এরপর এই যে গ্রেডিয়েন্ট লেয়ারটি ক্রিয়েট হয়েছে এটি আমি ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে ছেড়ে দিব। দেখুন আমার অবজেক্টটি এবার এই গ্রেডিয়েন্টের উপরে সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমি যেটি করব সেটি হচ্ছে আমি এই অবজেক্টটির ভিতরের অংশটি রিমুভ করে নিব। ভিতরের অংশটি রিমুভ করার জন্য আমি এই অরেঞ্জ স্লাইস অফ লেয়ারটি সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি এবং মেক শিওর রাখতে হবে যেন এই অপশনটি সিলেক্ট করা থাকে। ব্রাশটির সাইজ আমি ছোট বড় করে নিব আমার প্রয়োজন মতো, আমি এটিকে ছোট করে নিচ্ছি এবং ভিতরের এই অংশটি আমি সুন্দর করে সিলেক্ট করে নিচ্ছি। ভালোভাবে সিলেক্ট করা হলে আমি এই অংশটি ডিলিট করে দিব। কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে এই অংশটি ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে এটি ডিসিলেক্ট করে দিলাম। আমি একটু জুম ইন করে দেখছি এই যে এখান দিয়ে বেশ ভালোভাবেই রয়ে গিয়েছে, এটিকে আমি ইরেজ করে দিব। ইরেজার টুল দিয়ে ইরেজ করার সময় আমি এখান থেকে যে ব্রাশটি নিচ্ছি সেই ব্রাশটির সাইজ ছোট করে নিচ্ছি, স্মুথনেস 0 এবং ফ্লোটা আমি অ্যারাউন্ড 60 রাখছি এবং এটাকে সুন্দরভাবে ইরেজ করে দিচ্ছি। এবার এই ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমার আরও কিছু অবজেক্ট প্রয়োজন হবে, আমি সেই অবজেক্টগুলো একে একে এনে নিব। ম্যানিপুলেশনের জন্য আমার এই যে ওয়াটার অবজেক্টটি রয়েছে এটিও প্রয়োজন হবে, এই জন্য আমি এই ওয়াটার অবজেক্টটি নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি ওয়াটার অবজেক্টটিরও চারপাশে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে রিমুভ করে দিয়েছি। এবার এটিকে আমি আমার ম্যানিপুলেশনের অবজেক্টের এখানে নিয়ে আসবো। অপাসিটিটা আমি একটু কমিয়ে দিচ্ছি এবং এটাকে সেট করে নিচ্ছি এবং উপর থেকে আমি এটিকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা ফিল করে নিচ্ছি।
সেট করে নেওয়ার পরে আমি এটিকে এখানে বসিয়ে দিলাম। ওয়াটার লেয়ারটি সুন্দরভাবে বসানোর পরে আমি ওয়াটার লেয়ারটি একটি মাস্ক ক্রিয়েট করে নিব এবং মাস্ক ক্রিয়েট করে নেওয়ার পরে এই যে এক্সট্রা যে ওয়াটার অংশগুলো বেরিয়ে এসেছে এটি রিমুভ করে দিব। তার জন্য ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ টুলটি নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশের হার্ডনেস, যে ব্রাশ যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো থেকে সফট রাউন্ড যে ব্রাশটি রয়েছে এটি সিলেক্ট করে নিব এবং নর্মাল ব্রাশ অপাসিটি, এখানে আমি অপাসিটি অ্যারাউন্ড 70% রাখছি এবং ফ্লো 85%, স্মুদিং 10%। ব্রাশের সাইজটি আমি একটু ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্রাশের সাইজ ছোট এবং বড় করে নিতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন রিমুভ করার সময় এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখতে হবে। তারপর আপনি ধীরে ধীরে এগুলো রিমুভ করতে থাকবেন। আপনার এক্সট্রা যে ওয়াটারটি এসেছিল সেগুলো, এক্সট্রা ওয়াটারগুলো আসলে যত সুন্দর করে রিমুভ করা যাবে ততই দেখতে সুন্দর লাগবে। আমি ওয়াটার লেয়ারের যে অপাসিটি রয়েছে এটি কমিয়ে দিয়েছিলাম, এখন আমি বাড়িয়ে দিচ্ছি, আমার রিমুভ করতে সুবিধা হবে। যেখানে মনে হবে একটু বেশি রিমুভ হয়ে গেছে সেখানটা আপনারা আবার ফিল করে দিতে পারবেন। ঠিক একইভাবে এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট নিয়ে, যেটা আপনি কিবোর্ড থেকে এক্সপ্রেস করে সহজেই কন্ট্রোল করতে পারবেন। এবার আমি এই লেয়ারের অপাসিটিটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যারাউন্ড 80% রাখছি এবং এই যে অংশটা, এই অংশটা থেকে আমি একটু ডার্কনেসটা কমিয়ে দেবো। এখান থেকে আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। এরপরে আমি এই ম্যানিপুলেশনের যে তৃতীয় অবজেক্টটি আছে সেটি নিয়ে আসছি। তৃতীয় অবজেক্ট একটি ফিশ, এই ফিশের সাইজটি আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার আমি ফিশ যে লেয়ারটিতে আছে সেই লেয়ারটির নাম চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং এই লেয়ারটিতে একটি মাস্ক ক্রিয়েট করে নেব। মাস্ক ক্রিয়েট করে নেওয়ার পরে ঠিক একইভাবে আমি এই লেজের অংশটা হালকা শ্যাডো করে দিব। এই লেয়ারের অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 75% রাখছি। এই পর্যায়ে আমি ম্যানিপুলেশনটিকে আরও একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য শ্যাডো ক্রিয়েট করে নিব। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি প্রথমে একটি নতুন লেয়ার নিয়ে নিচ্ছি এবং এই লেয়ারের মধ্যে আমি একটি ব্রাশ টুল নিয়ে নিব। ব্রাশ টুলটি নিয়ে আমি এখান থেকে ব্রাশের যে ডিরেকশন আছে এটি চেঞ্জ করতে থাকবো। সফট রাউন্ড ব্রাশটি নিয়েছি, ব্রাশের ডিরেকশনটি চেঞ্জ করে দেখে নিব আমি ঠিক ডিরেকশনে যাচ্ছে কিনা, যেভাবে আমি শ্যাডো দিতে যাচ্ছি সেটা হচ্ছে কিনা। এরপর আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিব আমার শ্যাডোর জন্য। আমি যে রঙের শ্যাডোটি দিতে চাচ্ছি ওকে প্রেস করে দিয়ে এখানে একটি শ্যাডো ক্রিয়েট করে নিব। এবার এই শ্যাডোটি আমি চাইলে একটু সরিয়ে নড়িয়ে সুন্দরভাবে জায়গা মতো বসিয়ে দিতে পারি। ঠিক একইভাবে আমি আবার আরেকটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এবং একইভাবে ব্রাশ টুলটি নিয়ে এই অবজেক্টের নিচে আরেকটি শ্যাডো ক্রিয়েট করছি এবং ঠিক একইভাবে এই শ্যাডোটিও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কার্ভ টুলটি নিয়ে নিচ্ছি, থেকে আমি একটু কালার অ্যাডজাস্ট করে নিলাম। একইভাবে অ্যাডজাস্টমেন্ট টুল থেকে আবার আমি লেভেলটা একটু ঠিক করে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।